আসসালামু আলাইকুম। কম্পাইলার ডিজাইন কোর্সের ফাইনাল এক্সাম প্রিপারেশন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মাউসিন জামান। চলেন শুরু করা যাক। তো এর আগের ভিডিওতে আমরা আমাদের LR0 পার্সার সম্পর্কে পড়ছি। এই ভিডিওতে আমরা পড়ব হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এই টপিকটা। সো এই টপিকে কোশ্চেনটা কীরকম আসবে? কোশ্চেনে আমাদের একটা এক্সপ্রেশন দিয়ে দিবে, একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে। এখন সেখান থেকে আমার কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হবে হচ্ছে থ্রি অ্যাড্রেস রুল ফলো করতে হবে। থ্রি অ্যাড্রেস রুল ফলো করে আমার থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে হবে। থ্রি অ্যাড্রেস কোড, এরপরে হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন তিন রকমের আছে। একটা হচ্ছে কোয়াড্রুপলস, কোয়াড্রুপলস কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন, এরপরে হচ্ছে ট্রিপলস, ট্রিপলস, আর তিন নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস। ইনডাইরেক্ট ট্রিপলস। ওকে, সো বেসিক্যালি মোটামুটি এই জিনিসগুলাই করতে হবে। এইটার পরে লাস্ট তিন নাম্বার যেটা, সেটা হয় হচ্ছে সিনট্যাক্স ট্রি। তিন নম্বরে হ্যাঁ, তিন নম্বরে করি হচ্ছে সিনট্যাক্স ট্রি। আর চার নম্বরে সবার লাস্টে গিয়ে করি হচ্ছে ড্যাগ, এটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড অ্যাসাইক্লিক ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, যাই হোক। তো এই স্টেপগুলো ফলো করে আমার ফাইনালি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে কোশ্চেন কেমন হয় আমি একটু স্লাইড দেখাই নিয়ে আসি আগে। এরপরে স্লাইডের সাথে মার্চ করে আরও একটা বড় এক্সাম্পল দিয়ে এবং স্লাইডে নাই এমন কিছু কথা সহ আমি আমার ভিডিওটা কন্টিনিউ করব। সো স্লাইড থেকে আমরা একটু ঘুরে আসি আগে। আমাদের স্লাইডগুলোর কপিরাইট হচ্ছে আমাদের ডিয়ার তানভি স্যারের কাছে, এটা তার বানানো স্লাইড। সো স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ এই স্লাইডগুলো আমাদের দেওয়ার জন্য। অ্যান্ড আপনারা হয়তো জানেন অবশ্যই যে স্যারের এই পুরা কোর্সের উপরেই স্যারের কিন্তু প্লেলিস্ট আছে স্যারের ইউটিউব চ্যানেলে। সো স্যারের ইউটিউব চ্যানেলে যদি জাস্ট স্যারের নাম লিখে সার্চ করা হয় বা শুধুমাত্র কম্পাইলার ডিজাইন প্লেলিস্ট লিখে সার্চ করলেও দু একটা প্লেলিস্টের মধ্যেই স্যারের প্লেলিস্টটা চলে আসে। তো সেখানেও এই টপিকের ভিডিও কভার করা আছে, এমন সেই জায়গাতে স্যার এই স্লাইডগুলো দিয়েই কভার করছে ভিডিওগুলো। সো সেই ভিডিওটা যদি দেখে আসেন সেক্ষেত্রে আপনার ইনিশিয়াল আইডিয়া পেতে খুব সুবিধা হবে। আমি এটার সাথে এক্সট্রা ছোট্ট কিছু জিনিস যেটা স্যার ক্লাসে পড়াইছিল সেটা অ্যাড করে এই ভিডিওটাকে এনরিচ করার চেষ্টা করব। সো আগে আমরা একটু কোশ্চেন দেখে আসি যে আসলে এক্সপ্রেশনটা কীরকম থাকবে। এইরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এখানে যেমন একটা ইজি এক্সপ্রেশন দিয়ে রাখছে যে a ডিভাইডেড বাই b প্লাস c। সো এখান থেকে যখন আমরা হচ্ছে থ্রি অ্যাড্রেস রুল ফলো করে কোড জেনারেট করছি, তো আমরা এখানে জানি যে সবার আগে প্লাসের কাজ হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই ব্র্যাকেটের জিনিসের কাজ হবে। সো ব্র্যাকেটের জিনিসের কাজ করে T1 এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে, দেন a ডিভাইডেড বাই T1, এটা হচ্ছে T2 এর মধ্যে গেছে। এখন আমরা মিড এক্সামের সময় থ্রি অ্যাড্রেস রুল জিনিসটা কি সেটা খুব ভালোভাবে বুঝছিলাম। এখানে যদি ছোট্ট করে একটা রিভিউ করি, থ্রি অ্যাড্রেস রুল হচ্ছে এমন একটা রিপ্রেজেন্টেশন যেখানে আমার ম্যাক্সিমাম কি থাকবে, একটা অ্যাসাইনমেন্ট অপারেশন এবং একটা ম্যাথ অপারেশন, আইদার প্লাস মাইনাস গুণ ভাগ, যে কোনো একটা অপারেশন এবং একটা অ্যাসাইনমেন্ট, এইটা মিলে, এবং অপারেটর থাকবে ম্যাক্সিমাম তিনটা, একটার মধ্যে অ্যাসাইন হবে আর দুইটা অপারেটরকে হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ আর কি করে মানে ইভ্যালুয়েট করা হবে। সো এই যে মানে রিপ্রেজেন্টেশন টাইপটা যেখানে আমার তিনটা অপারেটর আছে, তিনটা অপারেন্ট আর একটা অপারেটর, একটা অ্যাসাইনমেন্ট অপারেশন,
এই যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে থ্রি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন। এখন একটা কোশ্চেন, লেটস সে এইরকম একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখতেছি, মনে করেন যে T1 ইকুয়ালস টু 5, এটাকে কি থ্রি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশনের আন্ডারে বলা যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বলা যাবে। থ্রি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন বলে যে তুমি ম্যাক্সিমাম হচ্ছে তিনটা অপারেন্ড নিয়ে কাজ করতে পারবে। আমি এখানে অপারেন্ড নিয়েছি একটা, দুইটা, এবং একটা অ্যাসাইনমেন্ট কাজ হচ্ছে, অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে। সো এটাও থ্রি অ্যাড্রেস রুলের আন্ডারেই পড়ে, অর্থাৎ থ্রি অ্যাড্রেস হচ্ছে কম, বাট এটা থ্রি অ্যাড্রেস রুলের আন্ডারেই পড়বে। বাট আমি যদি কিছু একটা এইরকম লিখি, মনে করেন যে T5 ইকুয়ালস টু A মাইনাস বি প্লাস সি, এটা কিন্তু থ্রি অ্যাড্রেস রুল ব্রেক করে ফেলছে। কেন? আমার এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু আমার অপারেন্ড আছে চারটা, আমার অপারেন্ড ম্যাক্সিমাম তিনটা সাপোর্টেড, এবং অপারেশন দুইটা হয়ে গেছে, ম্যাথ অপারেশন। সো ম্যাথ অপারেশন ম্যাক্সিমাম একটা সাপোর্টেড। তাহলে থ্রি অ্যাড্রেস রুল হইতে হইলে এই শুরুর বি পর্যন্ত যদি থাকতো তাহলে থ্রি অ্যাড্রেস হইতো, এই প্লাস সি থাকার কারণে এটা থ্রি অ্যাড্রেস না। যাই হোক, এখন কোশ্চেনে আমাদের এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিছে, এইরকম এক্সপ্রেশন একটা দিয়ে দিবে। এই এক্সপ্রেশন থেকে সবার প্রথম কাজ হচ্ছে আমার যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে হবে। থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করে আমি এইখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্স মেনটেন করতে পারতে হবে। প্রেসিডেন্স কি, আমরা একটু বডমাস রিভিউ করে আসি। বডমাস জানাটা খুবই দরকার, এটা ক্লাস 4-5-এ খুব ভালোভাবে শিখছিলাম আমি, রিসেন্টলি আমার ছোট স্টুডেন্টদের খুব ভালোভাবে শিখাইছি জিনিসটা। এখানে একটু দেখাই আবার, বডমাস, BODMAS। সো বডমাস কি, বিতে হচ্ছে ব্র্যাকেট, আমরা জানি যে সবার আগে ব্র্যাকেটের কাজ হয়। ওতে হচ্ছে অর্ডার, অর্ডার মানে কি, অর্ডার হচ্ছে যে স্কোয়ার, স্কোয়ার রুট, এই জিনিসগুলোকে অর্ডার বলা হচ্ছে। দেন ডিতে কি, ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, এসতে সাবট্রাকশন। সো যে কোনো ইকুয়েশন ইভ্যালুয়েশনের সময় আমার সবার আগে ব্র্যাকেটের কাজ হয়, সবার আগে ব্র্যাকেটের কাজ হয়। এরপরে কাজ হয় হচ্ছে আমার কাদের, আমার অর্ডারগুলার, এরপরে হয় ভাগ, গুণ, যোগ, এরপরে হচ্ছে বিয়োগ। হ্যাঁ, সো এটা হচ্ছে বডমাস রুল। অ্যান্ড আরেকটা জিনিস, এটা কোথায় লাগবে আমি একটু দেখে আসি, দাঁড়ান। আচ্ছা, সিনট্যাক্স ট্রি বানানোর সময় আমাদেরকে রুট ধরতে হয়। সো রুট ধরার সময় আমরা বডমাসের উল্টা সিরিয়াল ফলো করি, মোস্ট অফ দ্য টাইম বডমাসের উল্টা সিরিয়াল ফলো করা হয়। অ্যান্ড বাকিটা হচ্ছে যখন সিনট্যাক্স ট্রি জেনারেশনে আমরা যাব ওই সময় আমি আবার বলবো। তো যাই হোক, এইখানে এক্সপ্রেশনটার মধ্যে a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই বি ইন্টু সি। আচ্ছা, এইখানে বি ইন্টু সি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, হ্যাঁ, আবার আরেকটা বি ইন্টু সি এটা ব্র্যাকেট ছাড়াই আছে। আর এরপরে আমরা জানি যে ভাগ এবং গুণের কাজ একসাথে করা যায়, ভাগ এবং গুণের কাজ একসাথে করা যায়, আবার যোগ এবং বিয়োগের কাজও একসাথে করা যায়। এখন মানে বুঝতে হবে কোন জিনিসটা, সেটা হচ্ছে যে আমার কোনোভাবেই প্রেসিডেন্স ব্রেক করা যাবে না। হয়তো এই জায়গাতে প্রেসিডেন্স ব্রেক হইলে খুব একটা বোঝা যাবে না, তবে আমরা যখন সিনট্যাক্স ট্রি জেনারেট করব ওইখানে একটা সিকোয়েন্স ব্রেক হইলেই আমার, যেমন এখানে ইকুয়েশনটা মানে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে এ তার সাথে যোগ হবে বি আর সি এর গুণফল, বি আর সি আগে গুণ হইতে হবে, এরপরে সেটা এর সাথে যোগ হবে, এরপরে সেটা থেকে মাইনাস হবে, কি হবে, যে প্রথমে বি আর সি গুণ হবে, সেই গুণফলটাকে দিয়ে হচ্ছে আমি ডি কে ভাগ করব, ভাগ করে ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে আমার এই সামনের কাজ থেকে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু সি এই অংশটা থেকে বিয়োগ হবে, রাইট? সো কার কাজ আগে হচ্ছে কার কাজ পরে, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমরা একটু আর একটা জিনিস চিন্তা করতে পারি, পদ, পদের কনসেপ্ট হয়তো আপনাদের মনে আছে, বীজগণিতিক রাশি যখন পড়ছিলাম আমরা। পদ কাকে বলে, পদ হচ্ছে প্রত্যেকটা প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস বা প্লাস থেকে প্লাস বা মাইনাস থেকে মাইনাস জাম্প করলে আমরা একটা পদ পাই। যেমন এর সামনে কিছু নাই, তাহলে এখানে প্লাস আছে, প্লাস থেকে পরবর্তী প্লাস বা মাইনাস পাইছি একটা প্লাস, তার পরবর্তী প্লাস বা মাইনাসকে একটা মাইনাস পাওয়া গেছে। ভিতরে যদি প্লাস থাকতো সেটাকে কিন্তু আমার পদ হিসেবে নেওয়া যাইতো না, ব্র্যাকেট আছে। সো ব্র্যাকেট না ভেঙে ভিতরে কোনো কন্টেন্ট অ্যাক্সেস করা যায় না। বাকি এই প্লাস থেকে আবার জাম্প করতে পারলে একদম লাস্টে চলে যাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পদ আছে আমার তিনটা,
তো আই হোপ এই বেসিকগুলা মনে আছে, এই বেসিকগুলা ঝামেলা হবে না ইনশাল্লাহ। এখন এখানে কোড জেনারেশনটা হয়েছে কিভাবে, খুব বেসিকভাবে আমি একটু বলে দিই, বেসিকভাবেই বলি। সেটা হচ্ছে যে সবার প্রথমে এই বি ইন্টু সি, যেটা বি আর সি গুণ হয়েছে, এটা গুণ হইতে তো কোনো সমস্যা নেই। সো এটা গুণ করে আমার T1 এর মধ্যে রাখা হয়েছে। এরপরে কি করছে, T2 এর মধ্যে এর সাথে যোগ করছে T1 এর মধ্যে আমার বি ইন্টু সি ছিল। সো T2 এর মধ্যে আমি ফাইনালি এই অংশটুকু পুরাটা পেয়ে গেছি, এইটা হয়ে গেছে আমার T2। তারপর T3 এর মধ্যে কি করছে, T3 এর মধ্যে এই বি টাইমস সি, বি গুণ সি, এটার ভ্যালু রাখছে T3 এর মধ্যে। দেন T4 এর মধ্যে রাখছে ডি কে ডিভাইড করছে বি টাইমস সি এর ভ্যালু দিয়ে। সো এইটা তখন আমার হয়ে গেছে T4। ফাইনালি আমার নতুন আর একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আছে T5, যেটার মধ্যে রাখছে এই T2 থেকে বিয়োগ হয়েছে T4, যেটা আমার আর একটা টেম্পোরারি ভ্যারিয়েবল T5 এর মধ্যে রাখছে। ওকে, সো এখানে বেশ কিছু ক্যাচ আছে, সেটা আমি পরবর্তী আমি যখন লিখে করব তখনই দেখাচ্ছি। আসি, এরপরে কি হয় যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন ডান হয়ে যাওয়ার পরেই আমরা রিপ্রেজেন্টেশনগুলো দেখাই। একটা হচ্ছে কোয়াড্রুপলস, একটা ট্রিপলস, একটা ইনডাইরেক্ট ট্রিপলস। সো কোয়াড্রুপলস কি, কোয়াড্রুপলস মানে হচ্ছে চারটা জিনিস আমাকে দেখাইতে হয়। একটা হচ্ছে অপারেটর, দেন আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 অ্যান্ড রেজাল্ট। আমরা যে থ্রি অ্যাড্রেস কোড যেটা জেনারেট করছিলাম সেটা থেকে আমরা কোয়াড্রুপলস রেডি করি। কোয়াড্রুপলসে এই যে একটা কলাম হ্যাশ দিয়ে নাম্বারিং করা হয়েছে, এই কলামটা না দিলেও সমস্যা নেই, তবে যেহেতু দেওয়া আছে আমি প্র্যাকটিসের সময় এটা দিয়েই করছি, সো দেওয়াটা ভালো। বাট এটার অ্যাকচুয়াল মিনিংটা এইখানে কোয়াড্রুপলসের সময় কাজে লাগে না। এটা আসলে যখন আমরা ট্রিপলস করব ওই সময় দেখবেন যে এটা আসলে মেমোরি লোকেশন হিসেবে ডিনোট করা যাচ্ছে। সো এটা লেখেন, সমস্যা নেই, লেখাটা ভালো। যাই হোক, এখন এই থ্রি অ্যাড্রেস কোড থেকে আমরা কোয়াড্রুপলস কেমনে জেনারেট করতেছি, কোয়াড্রুপলসের মধ্যে থ্রি অ্যাড্রেস কোড খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। আমি দেখতেছি যে টোটাল আমার 5টা টেম্পোরারি ভ্যারিয়েবল অ্যাসাইন হয়েছে। সো আমি 0 থেকে 4 5টা নিছি, ডান। এরপরে কি হয়েছে যে অপারেটরগুলা প্রথমটাতে আছে মাল্টিপ্লিকেশন নিছি, তারপর একটা প্লাস প্লাস, তারপর একটা মাল্টিপ্লিকেশন আবার নিছি, তারপর একটা ডিভিশন, এই ডিভিশন, এই যে মাইনাস, এই মাইনাস। সো এরপরে কি আর্গুমেন্ট 1 ধরা হয়েছে আমার, আমি একটু কালার নেওয়া উচিত। ওকে, আচ্ছা, এটা ভালো। আর্গুমেন্ট 1 ধরা হয়েছে, মোটা হয়ে গেল। ওকে, আর্গুমেন্ট 1 ধরা হয়েছে এই যে প্রথম এই কলামের মধ্যে আমি যে মার্ক করলাম সবুজ কালি দিয়ে, এটাকে ধরা হয়েছে আর্গুমেন্ট 1। দেখেন বি এর সাথে এই যে বি, এখানে আর্গুমেন্ট 1 এ এই যে এখানে এ, এখানে আবার বি, এই যে বি, ডি ডি T2 T2, অর্থাৎ প্রথম যে অপারেন্টটা সেটাকে ধরা হয়েছে আর্গুমেন্ট 1, সেকেন্ড যে অপারেন্টটা সেটাকে ধরা হয়েছে আর্গুমেন্ট 2। সো এই যে সি সি T1, এই যে T1, এইভাবে সেকেন্ড কলামে যে মানে আর্গুমেন্টগুলো সেগুলোকে ধরা হয়েছে আর্গুমেন্ট 2 হিসেবে। আর রেজাল্ট কোনটাকে ধরা হয়েছে যে T1 T2, যেটার মধ্যে অ্যাসাইন হচ্ছে T1 T2 T3 T4 T5, এগুলোকে রেজাল্ট হিসেবে দেখানো হয়েছে। সো কোয়াড্রুপল থেকে এরপরে আসি আমরা ট্রিপলসে। কোয়াড্রুপলস থেকে ট্রিপলসে পার্থক্য হচ্ছে যে ট্রিপলসে এই রেজাল্ট কলামটা থাকে না, ট্রিপলসে রেজাল্ট কলামটা থাকে না। তাহলে এটা বাদ দিয়ে আমরা ট্রিপলসের মধ্যে যাই। এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে রেজাল্ট কলাম বাদ দিলে আমার T1 থেকে T5 যে টেম্পোরারি ভ্যারিয়েবলগুলো, এগুলো কিন্তু আর ট্রিপলসে থাকতেছে না। তাহলে এগুলোকে রিপ্লেস করবো কি দিয়ে, এই যে দেখেন ট্রিপলসের মধ্যে যে হ্যাশ দিয়ে নাম্বারিং করছি না, এগুলো হচ্ছে আসলে আমার মেমোরি লোকেশন। অর্থাৎ এই প্রথম রোটা দিয়ে বোঝাইতেছে যে আমার মেমোরি লোকেশন 0-র মধ্যে কিছু একটা যে সেভ হচ্ছে, কি সেভ হচ্ছে, বি আর সি এর গুণফল আমার সেভ হইতেছে গিয়ে মেমোরি লোকেশন 0-তে। এইটা বোঝাচ্ছে হচ্ছে ট্রিপলস, মানে ট্রিপলস টেবিলটা থেকে। তো এই মেমোরি লোকেশনটা ট্রিপলসে ইউজ করা হয়। আমরা সেম কোয়াড্রুপলস থেকে ট্রিপলস লেখা হয়। আমার অপারেশন যা ছিল, অপারেশনের কলামে কোনো চেঞ্জ হয় না। অপারেশনের কলাম যেমন ছিল কোয়াড্রুপলসে, ট্রিপলসেও সেম থাকে। সো ট্রিপলসেও সেম কপি পেস্ট হয়েছে। আর্গুমেন্ট 1 এবং আর্গুমেন্ট 2 দুইটাই কপি পেস্ট হয়েছে। চেঞ্জ হয়েছে কোন জায়গায়, চেঞ্জ হয়েছে হচ্ছে যেখানে যেখানে টি ছিল আর্গুমেন্টের জায়গায়,
সেই জায়গাগুলো চেঞ্জ হয়েছে। এখন সেটা কেমনে করব সেটা দেখেন। যেমন সেকেন্ড রোতে আমার এখানে T1 ছিল, T1-এর জায়গায় আমি 0 বসাইছি। কেন? দেখেন কোয়াড্রুপলসে আমার রেজাল্টের ঘর যেখানে টি ছিল, আমি কালারটা মেবি চেঞ্জ করলে ভালো হয়। ওকে, রেজাল্টের ঘর যেখানে টি ছিল সেটার সাথে আমার করেসপন্ডেন্ট মেমোরি লোকেশন ছিল 0। এই কারণে আমি ট্রিপলসে যেখানে যেখানে T1 পাবো সেখানে T1-এর জায়গায় এভাবে ব্র্যাকেট দিয়ে 0 বা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে 0 লেখা যায়। থার্ড ব্র্যাকেট দিয়ে 0 আমরা জানি। তো এটা কালার অন্য নেই। ওকে, সেমভাবে আমার এখানে যে T3 ছিল, T3-র জায়গায় কি বসছে? T3-র জায়গায় বসছে 2। কেন? আমার T3 কোয়াড্রুপলসের মেমোরি লোকেশন 2 এর সাথে অ্যাসোসিয়েটেড ছিল, এই কারণে T3-র জায়গায় আমি বসাইছি 2। সেমভাবে T2 ছিল হচ্ছে 1-এর সাথে, এই কারণে T2 এর জায়গায় বসছে 1। আর T4 এর মানে কানেকশন ছিল 3-র সাথে, নাম্বার 3-র সাথে, সো T4 এর জায়গায় লিখছি 3। এইভাবে আমরা কোয়াড্রুপলস থেকে ট্রিপলস রেডি করছি। ফাইনালি না ট্রিপলস থেকে ইনডাইরেক্ট ট্রিপলস আর একটা রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে যে আমরা কি সবসময় আমাদের মেমোরি লোকেশন 0, 1, 2, 3 এভাবে একদম শুরু থেকে মেমোরি লোকেশনগুলো কম্পিউটারে ফ্রি পাবো? পাবো না। এটা র্যান্ডমলি অ্যাসাইন হয়। অ্যান্ড মেমোরি লোকেশন মানে মেমোরি চাঙ্ক নিয়ে কাজ করে আমাদের ভার্চুয়াল মেমোরি, সো সেটা আলাদা টপিক। তো এক্সামে এইরকম দেওয়া থাকতে পারে যে এই মেমোরি লোকেশনগুলা আমাকে নিজেকে না ধরতে দিয়ে কোশ্চেনে দিয়ে দিতে পারে, যে বলছে যে আমার কাছে এই 21, 22, 23, 24, 25 এই মেমোরি লোকেশনগুলো ফাঁকা আছে। হ্যাঁ, সো এই মেমোরি লোকেশনগুলো নিয়ে তুমি কাজ করো। তখন আমরা কি করবো? যে ট্রিপলসে আমরা এই যে 0-র বদলে আমি বসাইলাম 21, 1-এর বদলে 22, 2-এর বদলে 23, 3-এর বদলে 24, 5-এর বদলে 25। সেম এরপর হচ্ছে ট্রিপলসের টেবিলটাকেই জাস্ট আমি যেখানে যেখানে নাম্বারগুলো যে নাম্বার বসাছিলাম 0-র জায়গায় 21, 0-র জায়গায় 21, এইভাবে হচ্ছে 3-এর জায়গায় কি বসাইছি? 3-এর জায়গায় বসেছি 24, এই যে 3-এর জায়গায় 24, 3-এর জায়গায় 24, এইভাবে নাম্বারগুলো রিপ্লেস করে দেবো। করলেই আমরা হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস পেয়ে গেছি। এরপরে আসে হচ্ছে ড্যাগ। সো ড্যাগের আগে আমার সিনট্যাক্স ডিরেক্টেড ট্রি এটা আর্ট করতে হয়। অ্যান্ড আমি কি বলছিলাম যে এখানে সিনট্যাক্স ট্রি করার সময় আমাদেরকে রুট সিলেক্ট করতে হয়। সো রুট সিলেকশনের সময় আমরা আমি বলছিলাম যে বডমাসের উল্টা সিরিয়াল ফলো করব। আমি একটু বডমাসটা ছোট্ট করে লিখে ফেলি এখানে, ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে ব্র্যাকেট, অর্ডার হচ্ছে স্কোয়ার রুট, এই জিনিসগুলো অর্ডার। বিওডি, ডিতে হচ্ছে ডিভিশন, এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে আমার অ্যাডিশন, এসতে হচ্ছে সাবট্রাকশন। সো আমি ফলো করি যেটা, যে বডমাসের উল্টা সিরিয়ালে আগাবে, অর্থাৎ নিচ থেকে। অর্থাৎ কি, যে মাইনাস একদম নিচে থেকে সবার আগে মাইনাস আসে। সো মাইনাস অথবা প্লাস এই দুইটার একটাকে রুট ধরতে হবে। অ্যান্ড আমি বলছিলাম যে প্লাস মাইনাসের কাজ একসাথে করলে সমস্যা হয় না, যেমনটা গুণ এবং ভাগের কাজ একসাথে করলে সমস্যা হয় না। সো এখন আমি প্লাসকে রুট ধরবো নাকি মাইনাসকে রুট ধরবো, এটা হচ্ছে বিবেচনার বিষয়। একটু বিবেচনা করে এটা একটু টেকনিক করে এভাবে করতে হবে যেন আমার লেভেলটা কম হয়। লেভেলটা কম হয় বলতে কি, আমি যদি প্লাসকে এখানে লেটসে প্লাসকে যদি আমি রুট হিসেবে ধরতাম, তাহলে কি হইতো? প্লাসের লেফটে যাইতো এ, তার লেফটে কে যাইতো? যে আমার নেক্সট রুট কে হবে? নেক্সট রুট এই প্লাসের পরে আমার নেক্সট রুটকে আমি এই গুণকে ধরতে পারবো না। কারণ আমার প্লাস মাইনাসের কাজ যতক্ষণ বাকি আছে ততক্ষণ আমি গুণ ভাগে যেতে পারবো না। তাহলে প্লাসের পরে তারপরের রুট হবে হচ্ছে মাইনাস, তাহলে তারপরের রুট মাইনাস। এবার মাইনাসের বাম পাশে থাকবে হচ্ছে বি আর সি এর গুণফল, ডান পাশে থাকবে বাকি কাজগুলো। তাহলে বাম পাশে আছে আবার অ্যাস্টেরিকের বামে আছে বি, ডানে আছে সি। আর প্লাস মাইনাস, তো মাইনাসের বাম পাশে এবার কি হবে? এবার হচ্ছে ব্র্যাকেট আছে, ডিভিশন আছে, ডিভিশন আগে আসে ব্র্যাকেট পরে আসে, তাহলে ডিভিশনটা আগে নিতে হবে। ডিভিশনের বাম পাশে যাবে হচ্ছে ডি, ডান পাশে যাবে ব্র্যাকেট। ব্র্যাকেট তো লেখি না, ব্র্যাকেট না লিখে কি হবে? ব্র্যাকেটের ভিতরে আছে অ্যাস্টেরিক দেবো, অ্যাস্টেরিকের বামে যাবে হচ্ছে বি, ডান পাশে যাবে হচ্ছে সি। সো এইখানে লেভেল কয়টা হয়েছে একটু দেখেন, যে এখানে ট্রিটা কিন্তু ব্যালেন্সড হয় নাই। এই যে উপরে যে প্লাসের বাম পাশে শুধু একটা অপারেন্ট, প্লাসের ডান পাশে অনেক কাজকর্ম।
অনেক কাজকর্ম। হ্যাঁ, তো এটা এক্সামে অ্যান্সার করার সময় একটু টেকনিক করে রুটটা নিতে হবে আমার, যেন উভয় পাশে ট্রিটা মোটামুটি ব্যালেন্সড আকারে আসে। হ্যাঁ, মোটামুটি ব্যালেন্সড আকারে আসলে তখন জিনিসটা আর কি ভালো হবে। তো এখানে আমার আসলে লেভেল কয়টা আসছে আমি যদি একটু দেখি, আমার এইটা একটা লেভেল, এইটা আরেকটা লেভেল, থার্ড লেভেল, এইটা হচ্ছে আমার ফোর্থ লেভেল, এইটা হচ্ছে ফিফথ লেভেল, 5টা লেভেল হয়েছে। আর এখানে কয়টা আসছে, একটা, দুইটা, তিনটা, এই যে 4টা। আমার মাইনাসকে রুট ধরলে আমার লেভেল সংখ্যা কমে যায়। সো রুটটা আমার এমনভাবে ধরতে হবে যেন আমার লেভেলটাকে মিনিমাইজ করা পসিবল হয়। বাকি এটা কম্পাইলার যখন অ্যাকচুয়ালি কাজ করে এটা আরও সুন্দরভাবে মানে অ্যালগোরিদম ফলো করে কাজ করে। সো অত অ্যালগোরিদম আমরা আসলে এখন শিখবো না, দরকার নেই। আমরা একটু টেকনিক করে নেব রুটটাকে, যেন আমার উভয় পাশে কাজকর্ম সমান থাকে। রুট কাকে নেব, সবার আগে রুট নেওয়ার চেষ্টা করতে হবে হচ্ছে প্লাস এবং মাইনাস। এখানে আরেকটা ক্যাচ আছে, সেই ক্যাচটা আমি আমি একটু পরে দেখাচ্ছি। যে একটু বলেই দিই যে এখানে শুধু ইকুয়েশনটা দেওয়া আছে, রাইট? ইকুয়েশনটা যদি এরকম থাকতো যে মনে করেন ডব্লিউ ইকুয়ালস টু এরপর হচ্ছে ইকুয়েশনটা, তখন রুট কাকে ধরতাম? তখন কিন্তু এই প্লাস মাইনাস এগুলা, প্লাস মাইনাস গুণভাগ এগুলো কাউকে রুট ধরা যাবে না। রুট সবার প্রথম ধরতে হবে হচ্ছে এই ইকুয়াল চিহ্নটাকে। সো তখন যদি মনে করেন যে ইকুয়েশনটা এরকম হয় যে ডব্লিউ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু সি ব্লা ব্লা ব্লা, তখন কি হবে যে সমান চিহ্নটাকে ধরতে হবে সবার আগে আমার রুট, তার বাম পাশে থাকবে হচ্ছে ডব্লিউ, আর ডান পাশে থাকবে হচ্ছে মাইনাস। এইবার তখন হচ্ছে আমার সিনট্যাক্স ট্রিটা মানে কারেক্ট হবে। সো সেমভাবে সিনট্যাক্স ট্রি করছে যে মাইনাস ধরছে, মাইনাসের বাম পাশে কে, ডান পাশে কে, এভাবে ধরে ধরে সিনট্যাক্স ট্রি করছে। ড্যাগের ক্ষেত্রে একটা জিনিস মেনশন করা, সেটা হচ্ছে যে যদি কোনো কপি আসে, সেই কপিটা আমরা ড্যাগের মধ্যে লিখি না, জাস্ট দাগ দিয়ে বুঝাই দিই। কীরকম যে আমার দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে ভাগের বাম পাশে হচ্ছে ডি, আর ডান পাশে কি অ্যাস্টেরিক, বি বাম পাশে, সি বাম পাশে, অর্থাৎ বি আর সি এর গুণফল হচ্ছে এই ডিভিশন চিহ্নের ডান পাশে আছে। দেখেন তো এই কাজটা আমরা অলরেডি আর একবার করে আসছি। এই যে বি আর সি এর গুণফল আগে একবার বের করে আসছি। সো নতুন করে এই কাজটার এক্সিকিউট করার দরকার নাই। আমরা তখন কি করি যে এই দাগটাকে সরাসরি এইখানে টেনে দিই, যেটা হচ্ছে আমার এই যে ফাইনাল ড্যাগ হচ্ছে এটা, এই ড্যাগের মধ্যে করছে যে ভাগের পরে ডান পাশের চিহ্নটা জাস্ট সুন্দর করে টেনে ওই মাল্টিপ্লিকেশনের কাজ যেটা আগেই করা ছিল সেখানে জাস্ট দেখাই দিছে। তো এইভাবে আর কি ড্যাগের মধ্যে আমার এভাবে আর কি ড্যাগের মধ্যে আমার ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে যায়। তো এবার আমি আমার নিজস্ব একটা এক্সাম্পলে যাই, ওইখানে আরেকটু বাড়ায় আরও কিছু কথা বাকি আছে, সেই কথাগুলো বলবো। তো শুরু করি। সেটা হচ্ছে আচ্ছা, ক্যান্সেল। ওকে, লেটস সে আমি এক্সাম্পলটা একটু বড় করে নেব। এক্সাম্পলটার মধ্যে যে কথাগুলো ছুটে গেছে স্লাইডে সেগুলো বলে দেবো এখন। এক্সাম্পলটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এ প্লাস বি টাইমস সি মাইনাস ডি ডিভাইডেড বাই বি টাইমস সি মাইনাস -5। ছুটছে কোনটা ছুটছে, স্লাইডে ছুটছে হচ্ছে এই জিনিসটা, এবং এই যে -5 এটা নিয়ে কেমনে কাজ করব এইটা ছুটছে। তো আসেন আমরা থ্রি অ্যাড্রেস রুল ফলো করে কোড জেনারেট করি খুব দ্রুত। অনেক কথা স্লাইডে বলে ফেলছি, সো সেই কথাগুলো রিপিট করবো না। তাহলে সবার আগে হচ্ছে থ্রি অ্যাড্রেস রুল ফলো করে কোড জেনারেট করতে হবে। ওকে, সবার আগে টি ওয়ান মনে করেন যে বি ইন্টু সি, এটা নেই, বি টাইমস সি, এটা নিয়েছি হচ্ছে টি ওয়ান। এরপর কি যে টি টু হবে আমার এ প্লাস টি ওয়ান, অর্থাৎ এর সাথে টি ওয়ান যোগ করে এটা পাইছি আমি হচ্ছে টি টু। এইবার আসি হচ্ছে এই বি ইন্টু সি, টি3 সমান বি টাইমস সি। এই যে দেখেন বি টাইমস সি এর কাজ কিন্তু একবার অলরেডি করা হয়েছিল টি1 এর মধ্যে। সো নতুন করে টি3 এর মধ্যে আবার বি টাইমস সি এটার কাজ করার দরকার নাই। আমরা সরাসরি টি1 কে ইউজ করতে পারতাম, বাট এখানে করা হয়নি, টি3 আলাদা করে নেওয়া হয়েছে।
কারণ যাতে করে আমরা সিনট্যাক্স ট্রিটা সঠিকভাবে জেনারেট করতে পারি। সো থ্রি অ্যাড্রেস কোড লেখার সময় এই অপটিমাইজেশন করার দরকার নেই। আমরা যখন ড্যাগ জেনারেট করব তখন ফাইনালি অপটিমাইজ হয়েই যাবে। সো এখন আর কি ওই কাজ করার দরকার নেই। আমরা T3 এর মধ্যে আবার B টাইমস C ক্যালকুলেট করছি। দেন কি করব, D এর সাথে ভাগ দিতে হবে। তাইলে T4 ইকুয়ালস টু D ডিভাইডেড বাই B টাইমস, সরি ভুল করে ফেলেছি, B টাইমস এর ভ্যালু আছে আমার T3 এর মধ্যে, তাইলে D ডিভাইডেড বাই T3, তাইলে আমার এই পুরাটুকু T4 এর আন্ডারে চলে গেছে, T4 এর আন্ডারে চলে গেছে। এবার কি করব, আমি T5 এর মধ্যে T2 মাইনাস T4 এটা করে ফেলি। তাইলে T5 হচ্ছে T2 মাইনাস T4, তার মানে এই পুরা অংশটুকুর কাজ আমার শেষ। এবার কি থাকবে, এবার আসবে হচ্ছে -5। এই -5কে কেমন রিপ্রেজেন্ট করব, নতুন একটা ভ্যারিয়েবল নেই T6, এটার মধ্যে আমি -5 অ্যাসাইন করি। আমি ভিডিও শুরুতেই মেবি বলছিলাম যে এটাও থ্রি অ্যাড্রেস রুলের আন্ডারেই পড়বে, কারণ থ্রি অ্যাড্রেসের যে কম আছে, কম থাকলে থ্রি অ্যাড্রেসের মধ্যেই পড়বে, বেশি হলে ঝামেলা হবে, বেশি হলে পড়বে না। যাই হোক, T6 এর মধ্যে -5 অ্যাসাইন করছি। এইবার T4 থেকে T6 বাদ দিয়ে দিতে হবে। এটা রাখবো হচ্ছে, কোথায় রাখবো, এটা কি T7 এর মধ্যে রাখবো না, কারণ আমার একটা ভ্যারিয়েবল আছে যেটা W এর মধ্যে অ্যাসাইন হবে। তাহলে এইবার কাজ হবে যে W ইজ ইকুয়ালস টু T4 মাইনাস T6, কারণ ফাইনাল অ্যান্সারটা আমার কিন্তু W এর মধ্যে অ্যাসাইন হয়েছে। W হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ক্রিয়েট করে দিছে। টি আমরা যতগুলো টি ক্রিয়েট করছি সব টি হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল। সো কাজ শেষ হয়ে গেলে টি কিন্তু আর থাকবে না, বাট ডব্লিউ হচ্ছে আমার নট টেম্পোরারি বা পার্মানেন্ট ভ্যারিয়েবল, এটার ভ্যালু থাকবে। সো ফাইনাল অ্যান্সারটা ডব্লিউ এর মধ্যে অ্যাসাইন হয়েছে। তার মানে আমি থ্রি অ্যাড্রেস কোড জেনারেশনের কাজ শেষ করতে পারছি। ডান। এবার হচ্ছে আমরা কোয়াড্রাপলস করবো। সো কোয়াড্রাপলস করতে হইলে আমার আমি একটু লেখাগুলা ক্লিন করি। এটা 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 ওকে, এটা ক্লিন 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 ক্লিন। আচ্ছা, তাহলে থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন ডান। এরপরে হচ্ছে আমি করব কি, যে কোয়াড্রাপলস। ওকে, কোয়াড্রাপলস ছোট করে একটু করা যায় কিনা দেখি। কোয়াড্রাপলস কোয়াড্রাপলস কোয়াড্রাপলসের মধ্যে আমার হচ্ছে প্রথমেই হ্যাশট্যাগ দিয়ে নাম্বারিং। আমার কতগুলো আসছে, 1 2 3 4 5 6 7টা আসছে, তাহলে 0 থেকে 6 পর্যন্ত যাবে। এরপরে আসে হচ্ছে অপারেটর, এরপরে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 অ্যান্ড রেজাল্টস। এটা হচ্ছে আমার কোয়াড্রাপলস মেইন হচ্ছে চারটা জিনিস: অপারেশন, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 অ্যান্ড রেজাল্টস। এই হ্যাশটা কোয়াড্রাপলসে না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। তো 0 1 2 3 4 5 6 পর্যন্ত যাবে। আমি দেখছিলাম আমার 7টা রো আছে। ওকে, আসুক, আমি একটু দাগ টেনে নিয়ে এগুলা। ওকে, যাক, ডান। এবার কি, যে অপারেটরগুলো লিখে ফেলি। তাহলে যে গুণ, যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এটাতে এসে ঝামেলা লাগবে, দেখাচ্ছি। আগে বাকিগুলো লিখি। প্রথমটা ছিল গুণ, তারপর একটা যোগ, তারপর একটা আবার গুণ, তারপর একটা ভাগ, তারপর একটা মাইনাস। এটাতে কি করব, এটা তো -5, এটা তো কোনো অপারেটর না। সো এইরকম যখন একটা সংখ্যাকে, ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করতে হয়, তখন আমরা এখানে লিখি হচ্ছে ইউ মাইনাস। এই কথাটা স্লাইডে ছিল না, ইউ মাইনাস। এটার অ্যাকচুয়াল নাম হইতেছে ইউনারি মাইনাস। এটার নাম হচ্ছে ইউনারি মাইনাস অ্যান্ড এরপরে 6 কি 6 আবার মাইনাস অপারেশন, তাইলে এটা হয়ে যাবে আবার মাইনাস। কালার নিয়ে আসি, এটা হয়ে যাবে মাইনাস। তাইলে আমার এইখানে এক্সট্রা বলার মতন কি ছিল, এক্সট্রা বলার মতন ছিল এই ইউনারি মাইনাস, কারণ
এটা -5 কে ডিনোট করতেছে, ইউনারি মাইনাস, এই কথাটা। নেক্সট আর একটা কথা আছে, আর্গুমেন্ট 1 কি বলছিল আমি, যে প্রথম কলামের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট 1। সো আর্গুমেন্ট 1 দেওয়া শুরু করি। তাহলে প্রথমটা হচ্ছে আমার বি, দেন এ, দেন বি, দেন ডি, এরপরে হচ্ছে টি2। এরপরে ইউনারি মাইনাসে এখানে হচ্ছে সমান চিহ্নের ডান পাশে আমার তো অপারেন্ট একটাই, সেটা হচ্ছে -5, অর্থাৎ 5-এর ঋণাত্মক ভ্যালুটা আমি T6 এর মধ্যে অ্যাসাইন করতেছি। তো এইখানে আর্গুমেন্ট 1 আমি ফাঁকা রাখবো, আর্গুমেন্ট 1 রাখবো না, কিছুই থাকবে না, নিচে থাকবে হচ্ছে T4। আর্গুমেন্ট 2 এর সময় এই যে 5 যে নাম্বারটা সেটা আমি আর্গুমেন্ট 2 এ বসাই ফেলবো। বাকি জিনিসগুলো সেম, এই সেকেন্ড যে কলামে যেগুলো থাকবে, তো সি, T1, আবার সি, দেন T3, দেন হচ্ছে T4, এখানে এটা কত ছিল, T2 ছিল, এটা T2 ছিল, দেন এইখানে 5, আর এটা হচ্ছে T6। তাহলে আমি ইউনারি মাইনাস করার সময় আর্গুমেন্ট 1 5-এর ক্ষেত্রে আর্গুমেন্ট 1 ফাঁকা রাখছি, আর্গুমেন্ট 2 এর মধ্যে জাস্ট 5 বসাই দিছি। রেজাল্ট কি হবে, রেজাল্ট T1, T2, T3, T4, T5, T6 অ্যান্ড W। ফাইনাল অ্যান্সার কিন্তু W এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে, টি এর মধ্যে না, সাবধান। ওকে, এবার কোয়াড্রাপলস থেকে আমরা ট্রিপলস জেনারেট করি। তাহলে ট্রিপলসটা লিখে ফেলি, ট্রিপলস, ওকে। সো ট্রিপলসটা আমি মনে হয় একটু কপি পেস্ট করে নিয়ে আসি, কারণ সময় খুব বেশি নাই আমার কাছে। কোথায় চেঞ্জ হবে সেটা দেখাবো আমি, তাহলেই হয়ে যাবে, আপনাদেরও টাইম লস হবে না, আমারও টাইম লস হবে না। ওকে, আচ্ছা, ট্রিপলসের মধ্যে আমার পার্থক্য হবে, এটা কোয়াড্রাপলস হবে না, এটা হবে হচ্ছে ট্রিপলস। ট্রিপলসের মধ্যে আমার এই রেজাল্ট কলামটা থাকবে না, রেজাল্ট কলামটা থাকবে না, রেজাল্ট কলামটা থাকবে না, তাইলে আমার ইয়া গায়েব হয়ে গেছে। মারি করি, আচ্ছা, আর কি চেঞ্জ হবে, রেজাল্ট কলাম থাকতেছে না, ফলে কি হইল, যে আমি এই যে T1, T2, T3 এগুলোর এক্সিস্টেন্স আর থাকবে না। তাহলে এখন করতে হবে কি, করতে হবে যে আমি প্রত্যেকটা T1, T2, T3 এগুলোকে রিপ্লেস করে ফেলতে হবে। কাকে দিয়ে রিপ্লেস করব, আমার দেখেন T1, T1 কে রিপ্লেস করবো 0 দিয়ে, কারণ T1 অ্যাসোসিয়েটেড হচ্ছে আমার মেমোরি লোকেশন 0-এর সাথে। তাহলে এই যে T1 এটাকে বাদ দিতে হবে, T1 থাকবে না, T1 এর জায়গায় আমার হবে হচ্ছে 0। এটা অন্য কালি দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে হচ্ছে 0। এরপরে এরপরে T3 আছে একটা একটা জায়গায়, এই T3 থাকবে না, T3 অ্যাসোসিয়েটেড কার সাথে, T3 অ্যাসোসিয়েটেড 2 এর সাথে, তাইলে যাবে হচ্ছে এখানে 2। দেন T2 কার সাথে, আমার T2 থাকবে না, T2 হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড 1 এর সাথে, তাহলে মেমোরি লোকেশন 1। আর T4 থাকবে না, T4 আমার অ্যাসোসিয়েটেড হচ্ছে 3 এর সাথে, তাহলে মেমোরি লোকেশন 3। এইভাবে সবগুলো কাজ হবে। T4 থাকবে না, T4 অ্যাসোসিয়েটেড হচ্ছে 3 এর সাথে, তাহলে এখানে যাবে হচ্ছে 3। T6 অ্যাসোসিয়েটেড হচ্ছে আমার 5 এর সাথে, তাইলে এখানে যাবে হচ্ছে আমার মেমোরি লোকেশন 5। এই আমার ট্রিপলস জেনারেশন ডান। এরপরে আসে হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস, যেটা, তো ইনডাইরেক্ট ট্রিপলসে আমার পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। পরীক্ষার কোশ্চেনে আমাকে হয়তো বলে দিবে যে মেমোরি লোকেশন ঠিক করো। সো ট্রিপলসটা আমি স্লাইড থেকে দেখাই নিয়ে আসি, এখানে আসলে দরকার নাই এতটা করার। ট্রিপলসটা এই যে মেমোরি লোকেশনে যেভাবে বলবে যে এই মেমোরি দিয়ে দিলাম তোমার, এই মেমোরি দিয়ে কাজ করো। সো আপনি এরকম ছোট্ট একটা টেবিল নিয়েও কাজ করতে পারেন, যে ছোট টেবিলে আমি আমার মেমোরি লোকেশন 0-কে 21 ধরবো, 1-কে 22 ধরবো, 2-কে 23 ধরবো, 3-কে 24 ধরবো, 4-কে 25 ধরবো, এইভাবে ধরে আপনি দেখা দিতে পারেন। অথবা ডান পাশে এই যে ট্রিপলসের যে টেবিলটা ছিল, এখানে ইনডাইরেক্ট ট্রিপলস লেখার সময় ট্রিপলসের হ্যাশে আপনি হচ্ছে 0, 1, 2, 3, 4 এর জায়গায় সরাসরি যে মেমোরি লোকেশনগুলো আপনার এক্সাম কোশ্চেনে দিতেছে সেগুলো লিখবেন। অ্যান্ড তাহলে যখন 0, যেখানে 0 ছিল সেখানে 0 জায়গায় আমি 21 বসি, তাহলে এখানেও 21 বসবে। সেম এখানে 3 ছিল, তাহলে 3 জায়গায় আমি কি বসাইছি 24, তাহলে 3 জায়গায় 24 বসবে। এইভাবে ইনডাইরেক্ট ট্রিপলসটা জেনারেট হয়ে যাবে। আমরা ট্রিতে যাই। আচ্ছা, ট্রিতে যাওয়ার আগে ইনডাইরেক্ট ট্রিপলসে কোশ্চেনে একটু
প্যাচ দিতে পারে। কোশ্চেনের প্যাচটা হইতে পারে এরকম যে লেটস সে আমার এখানে মেমোরি লোকেশন লাগবে হচ্ছে 7টা, 0 থেকে 6, 7টা না। পরীক্ষার কোশ্চেনে মনে করেন পরীক্ষার কোশ্চেনে দিয়ে দিছে যে 5টা মেমোরি লোকেশন দিয়ে দিছে, তাহলে আরো একটা করে 2টা, এই 2টা কই পাবো, এই 2টা কোথায় পাবো? সো পরীক্ষার হলে যদি পরীক্ষার কোশ্চেনে ধরেন 5টা লোকেশন দিয়ে দিছে, আপনার লাগবে 7টা, তাহলে এটা হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে আপনার পরীক্ষার কোশ্চেনের কনফ্লিক্টের সাথে। তখন মানে অ্যান্সারটা হবে এইভাবে যে যে 5টা লোকেশন দিয়েছে সেই 5টা লোকেশনের 5টা মেমোরি আপনি অ্যাসাইন করলেন, আপনার বাকি 2টা মেমোরির জন্য আপনি 2টা লোকেশন ধরে নিতে হবে, ধরে নেবেন, ধরে নেব, ধরে নিয়ে অ্যান্সারটা একটু ভাষায় এইভাবে লিখবো যে আচ্ছা আমি যে ধরে নিচ্ছি 2টা মেমোরি লোকেশন, এই 2টা মেমোরি লোকেশন যদি ফাঁকা থাকে তাহলেই হচ্ছে আমার এই যে আমার ধরা 5 এবং 6 মেমোরি লোকেশনের অপারেশনগুলো সেখানে থাকবে, অথবা যতক্ষণ ফাঁকা হবে না ততক্ষণ আমি ওয়েট করবো, ফাঁকা হইলে তারপর সেখানে বসায় কাজ করব। এটা হচ্ছে মানে একটু ট্রিক করতে পারে, একটু বর্ণনা দিতে হইতে পারে। আর একটা থাকতে পারে আপনার লাগবে 7টা, আপনার দিছে হচ্ছে কয়টা, 10টা দিয়ে দিছে। সো কি করবো, তাহলে 10টা থেকে 7টা ইউজ করবো, আর বাকি 3টা কি করবো, বাকি 3টা পড়ে থাকবে, সমস্যা নেই। এটাকে বলা হচ্ছে আন্ডার ফ্লো, অর্থাৎ রিসোর্স বেশি দিছে বাট আপনার লাগতেছে কম। আমার মেইন টার্গেট হচ্ছে এখানে এখন সিনট্যাক্স ট্রি অ্যান্ড ড্যাক জেনারেশনটা। সো সিনট্যাক্স ট্রি এর জন্য আবার আমার এইটা লাগবে। ওকে 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 ওকে, আচ্ছা এটা তো লাগবে। নো 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 নো, হলো না। আচ্ছা ওকে, আসছে। এখান থেকে আমি এখন সিনট্যাক্স ট্রি জেনারেট করবো। তো সিনট্যাক্স ট্রি জেনারেশনের সময় সবার আগে দেখতে হবে যে অ্যাসাইনমেন্ট অপারেশন আছে কিনা। এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেশন আছে। যদি অ্যাসাইনমেন্ট অপারেশন থাকে তাইলে চোখ বন্ধ করার আগে সেটাকে রুট ধরতে হবে। তাইলে আমি সিনট্যাক্স ট্রি জেনারেট করতেছি। এটা হচ্ছে সিনট্যাক্স ট্রি। সবার প্রথম রুট কে হবে? সবার প্রথম রুট হইতে হবে হচ্ছে আমার ইকুয়াল চিহ্নকে। ইকুয়াল চিহ্নের বাম পাশে কে? ইকুয়াল চিহ্নের বাম পাশে হচ্ছে ডব্লিউ, বাম পাশে হচ্ছে ডব্লিউ। ডান পাশে কাকে নেব? আমি ডান পাশে প্লাস মাইনাস যে কোনো একটাকে নিতে পারি। এখানে আমার প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে। সো আমি একটু চেষ্টা করবো যে ব্যালেন্স করে নেওয়ার। ব্যালেন্স করে নিতে গেলে এখানে হচ্ছে আমি মাঝখানে মাইনাসটাকে ধরলাম, মাঝখানে মাইনাসটাকে ধরলাম। তাহলে মাঝখানে মাইনাসকে ধরলে আমার কি হবে? মাঝখানে মাইনাসকে ধরলে এই সব কিছু হচ্ছে আমার মাইনাসের বাম পাশে থাকতে হবে, আর এই সব কিছুকে আমার মাইনাসের ডান পাশে থাকতে হবে, রাইট? ওকে, এখন মাইনাসের বাম পাশের জন্য আমার কে কে আছে? বাম পাশের জন্য আছে প্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন। সো প্লাস এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে বদমাসের উল্টা সিরিয়ালে গেলে প্লাস আগে পড়ে। তার মানে আমার মাইনাসের বাম পাশে যে প্রথম রুট হবে সেই রুটটা হবে প্লাস। এর বেশি বড় নিয়ে নিয়েছি, এত বড় দাদা না। ওকে, প্লাস, রুটটা হবে প্লাস। এবং প্লাসের বামে কি আছে? প্লাসের বামে আছে এ, আর ডান পাশে আছে বি টাইম সি। তাহলে প্লাসের বামে আমি দিব হচ্ছে এ, আর রাইট সাইডে বি টাইম সি। তাহলে মাল্টিপ্লিকেশন, এটা হবে রুট, মাল্টিপ্লিকেশন বামে হবে হচ্ছে বি, ডান পাশে হবে হচ্ছে সি। তাইলে মাইনাসের লেফট সাইডের পুরা কাজ শেষ। এবার মাইনাসের রাইট সাইডের কাজ করতে হবে। মাইনাসের রাইট সাইডে কে কে আছে রুট ধরার মতন? রুট ধরার মতন আরেকটা মাইনাস অ্যাভেলেবেল আছে। তাইলে রাইট সাইডে আরেকটা মাইনাসকে আমার রুট ধরতে হবে। ধরার পরে এখন কে এই এই যে মাইনাসটাকে রুট ধরলাম, এই মাইনাসের লেফট সাইডে আছে ডি ডিভাইডেড বাই বি টাইম সি, আর রাইট সাইডে আছে -5, রাইট? তো এইটাকে কেমনে বসাইতে হবে? আচ্ছা, সো এইটাকেও ইউনারি 5 আকারই বসায় যতদূর মনে আছে আমার। লেট মি চেক। ওকে, সো আমরা কি করব যে এই মাইনাসের বাম পাশে আমার যে কে কে আছে, যে ভাগ আছে এবং ব্র্যাকেটের ভিতর গুণ অপারেশন আছে। তাইলে এখন আমাকে করতে হবে যে মাইনাসের বাম পাশে কে যাবে? মাইনাসের বাম পাশে আসবে হচ্ছে ভাগ, আর মাইনাসের ডান পাশে কে আসবে? মাইনাসের বাম পাশে ডান পাশে আসবে হচ্ছে ইউনারি -5। সো এটা যেহেতু -5, এটাকে এইভাবে লেখা যায় যে ইউ -5
-5 এভাবে লিখে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বাম পাশে কে ছিল? ভাগ। এখন ভাগেরও বাম পাশে থাকবে ডি, আর ডান পাশে কে থাকবে? বি টাইমস সি। তাইলে মাল্টিপ্লিকেশন চিহ্ন, তার বামে থাকবে বি, তার ডান পাশে থাকবে হচ্ছে সি। সো সিনট্যাক্স ট্রিটা মোটামুটি এইভাবে জেনারেট হবে। সিনট্যাক্স ট্রিটা জেনারেটের সময় খুবই সাবধান থাকতে হবে যেন প্রেসিডেন্স উল্টা পাল্টা না হয়। অর্থাৎ এই যে বি এর সাথে সি গুণ হয়ে, বি এর সাথে সি গুণ হয়ে তারপরে ডি এর সাথে ভাগ হবে, ভাগ হয়ে যে অ্যান্সারটা আসবে সেখান থেকে -5 মাইনাস যাবে। সো ইকুয়েশন কিন্তু আমার সেটাই বোঝাচ্ছে, সিনট্যাক্স ট্রি থেকে যেন সেটাই বোঝানো যায়। হ্যাঁ, তো সিনট্যাক্স ট্রিটা জেনারেশনের সময় ভুল হয় অনেকের, এটা খুব সাবধান। সিনট্যাক্স ট্রি এর পরে আমরা জেনারেট করবো ড্যাগ। সো ড্যাগে আমার রিডিউস হইতেও পারে, না হইতে পারে। দেখেন তো ড্যাগে কি রিডিউস হবে নাকি? আমরা দেখেন এই বি টাইমস সি এই অপারেশনটা একবার বাম পাশে করা হয়ে গেছে, ডান পাশে সেমভাবে আবার বি টাইমস সি এই কাজটা করা হয়েছে। সো ড্যাগ যখন করব, ড্যাগ করার সময় আমি আর এই রাইট সাইডে বি টাইমস সি এটা নতুন করে ইভ্যালুয়েট করব না, বরং ভাগ চিহ্নের ডান পাশের সাথে এই মানে বি টাইমস সি যে কাজটা আগে করছিলাম সেখানে মেমোরি লোকেশনটা জাস্ট রেফার করে দেবো। অর্থাৎ ড্যাগ করলে ড্যাগ হবে কিছুটা এরকম। আমি এটা একটু কপি করে নিয়ে আসি তাহলে সুবিধা হবে। জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, কপি করে আনছি। এখানে আমার ড্যাগ জেনারেট করতেছি। ওকে, এটা হচ্ছে ড্যাগ। ড্যাগের ক্ষেত্রে আমি একটু কালারটা ভিন্ন নেই। আমার চলে যাবে চলে যাবে হচ্ছে এই অংশটুকু, কারণ বি টাইম সি আমি অলরেডি ক্যালকুলেট করছি। তাইলে ভাগের ডান পাশে আমার বি টাইম সি রাখতে হবে। সেটা আমি কি করবো? জাস্ট মেমোরিটা রেফার করে দেবো। অর্থাৎ সুন্দর করে নিয়ে রেফার করে দিলাম। তাহলে কি বোঝাচ্ছে? যে আমার ডান পাশে যে বি টাইম সি করতে হইতো সেটা আর করতে হবে না। এই পাশে এই যে ডাব্লিউ চলে গেছে, ডাব্লিউ থাকবে। ড্যাগ করার সময় আরও কিছু অপারেশন চলে আসে, যেমন লেটস সে এক্সাম্পলটা হচ্ছে এরকম। ওকে, লেটস সে যে আমি ওই ট্রিটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। আসলো না, আচ্ছা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কি হচ্ছে? লেটস সে যে আমি এটা পুরা বি টাইম সি এইটা থাকার কারণে তো আমি বি টাইম সি গুণ আকারে ছিল, এই কারণে না আমি হচ্ছে এই পুরো অংশটাকে মুছে এই পুরো অংশটাকে মুছে জাস্ট ভাগের ডান পাশে গুণকে রিফার করে দিয়েছিলাম, রাইট? এখন মনে করি যে আমার এইখানে গুণ চিহ্ন ছিল না, এইখানে ছিল মনে করি যে যোগ চিহ্ন। তাহলে যোগ চিহ্ন থাকলে কি করব? এখন তো পুরাটাকে রেফার করা যাচ্ছে না, বাট দেখো যে বি এবং সি এই ভ্যারিয়েবল দুটোকে রেফার করা যাবে। সো তখন কি করব? ড্যাগ করার সময় যে ভ্যারিয়েবল এখানে বি ছিল, এই বিটা রাখবো না, বিটার বদলে আমি প্লাসের বাম পাশে ছিল বি, তাইলে প্লাসের বাম পাশের অ্যারোটাকে বি এর সাথে লাগাই দেব। প্লাসের ডান পাশে ছিল সি, তাইলে প্লাসের ডান পাশের যে অ্যারোটা সেটাকে লাগাই দেব সি এর সাথে। এখানে এই যে এখানে একটা ক্রস হয়ে গেছে, হোক, এটা নিয়ে কোনো মাথা টেনশন করবেন না। তবে বামেরটাকে বামে এবং ডানেরটাকে ডানেই রাখতে হবে। আপনি যদি বি কে এই প্লাসের বাম পাশে মানে সি কে রেখে দেন, ডান পাশে বি কে রাখেন, তখন এখানে হয়তো এই ক্রসটা হবে না, বাট প্রেসিডেন্সে ঝামেলা হয়ে যাবে। প্লাসে ঝামেলা হবে না, যদি এখানে ভাগ থাকতো বা বিয়োগ থাকতো তখন ঝামেলা হয়ে যেত। সো যে বামের সংখ্যা তাকে বাম পাশের অ্যারো বামেই দিতে হবে, ডানের সংখ্যা ডান পাশের অ্যারো ডানেই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। এরকম থাকতে পারতো। আরেকটা সিনারিও দেখাই। লেটস সে যে আমার প্লাসের বাম পাশে বি আছে, বাট প্লাসের ডান পাশে সি নাই। প্লাসের ডান পাশে মনে করেন যে এক্স আছে, এক্স এক্স। তখন কি করতাম? যে এক্স তো আগে কোথাও আসে নাই, বাট বি তো আসছে, রাইট? বি যেহেতু আসছে, তাহলে আমি বি এখানে লিখবো না, বি যেখানে ছিল সেই মেমোরি লোকেশনে জাস্ট রেফার করে দেবো। তাহলে কি করব? আমার প্লাসের বামে ছিল বি, বি কে রেফার করে দিয়েছি। এইভাবে ড্যাগ করা হয় ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে। আমার বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে কোনো ডুপ্লিকেশন থাকে না, এখানে সবগুলোই ইউনিক ভ্যালু থাকে। অ্যান্ড এইভাবেই আমরা আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যে টপিকটা সেটা শেষ করে ফেললাম। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।